এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে আবার একটা লং ব্লগ শেয়ার করব। তো আজকে হচ্ছে উল্টো রথ, আর প্রতি বছরের মতো এইবারও সোজা রথের দিন জগন্নাথ দেব এসেছে আমাদের এখানে। আজকে সে আবার চলে যাবে নিজের বাড়িতে। তো কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সোজা রথের দিনও আমরা গিয়েছিলাম জগন্নাথ দেবকে নিয়ে আসতে। তো সেই দিন আমি সেরকম ব্লগ করিনি, তো আমি কিছু ভিডিওস করেছি, তো সেই ক্লিপগুলো আমি অ্যাড করে দিব। তো তোমরা প্রথমে সোজা রথের ভিডিওগুলো দেখে নাও। এখানে জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর 56 ভোগ নিবেদন করা হয়েছে। জগন্নাথ দেবকে নিয়ে চলে আসা হয়েছে, এবার তাকে রথে করে নিয়ে যাওয়া হবে। প্রথমে জগন্নাথ দেবকে রথের চারপাশে ঘোরানো হবে, তারপর তাকে রথে তোলা হবে। রথ টানা শুরু হয়ে গেছে আর এখানে প্রচুর লোক এসেছে। আমি কোনোভাবেই দড়ি ধরতে পারছি না, তো একটু ফাঁকা হলে তারপর আমি দড়ি ধরবো। এখানে জগন্নাথ দেব চলে এসেছে, আর প্রথমে জগন্নাথ দেবকে সন্ধ্যার ভোগ দেওয়া হয় আর তারপরে হয় কীর্তন। তো এইভাবে আমরা সোজা রথটা কাটিয়েছিলাম। সোজা রথের ভিডিওগুলো তো তোমরা দেখেই নিলে। তো এখন অলরেডি ওখানে কীর্তন শুরু হয়ে গিয়েছে, তো আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানে কি হচ্ছে। এখানে জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে, সেই জন্য পর্দা দেওয়া আছে। তো পর্দা সরানোর পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভোগ নিবেদন করার পর এখন গুরুদেব ঠাকুরকে আরতি করছে। এরপর আমরা ভোগ খেতে চলে আসি, আর আজকে ছিল খিচুড়ি, চাটনি, পাঁপড় ভাজা আর ছিল তরকারি। আমি চলে এসেছি বাড়ি, আর ওখানে এখনও খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া শেষ হতে প্রায় বিকেল হয়ে যাবে। তো বিকেল বেলাতে আমাদের রথ নিয়ে যাওয়া হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। আমি হয়ে গেছি রেডি, আর এই হচ্ছে আজকে আমার আউটফিট। তো চলো এখন যাওয়া যাক। এখানে রথকেও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ার জন্য এখানে রেডি করা হচ্ছে।
এখানে জগন্নাথ দেবকে প্রথমে রথের চারপাশে ঘোরানো হবে, তারপর তাকে রথে তোলা হবে। রথ টানার আগে ছোট বাচ্চাদের নাচ হয়। এবার শুরু হবে রথ টানা। আর আজকেও প্রচুর লোক এসেছিল, অন্যান্য বারের থেকে অনেক বেশি লোক এসেছিল এইবার। মাঝ রাস্তায় যাওয়ার পর হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, আর এখানে রাস্তায় পুরো জল জমে গেছে। তো এই জলের মধ্যে দিয়ে আমরা রথ নিয়ে যাই। আমাদের রথযাত্রা এইবারের মতো এখানে শেষ হলো। এখান থেকে আমরা জগন্নাথ দেবকে নিয়ে গিয়েছিলাম, আবার এখানেই আমরা রেখে গেলাম। তো তোমরা আবার জগন্নাথ দেবকে দেখতে পাবে পরের বছর। রথ রেখে চলে এসেছি আমি বাড়ি, আর এখানে বৃষ্টি, রাস্তায় প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো ভিজে গেছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।